আমার রিক্সা বেচলি 15,000 টাকা বিলাই, রিক্সা বেচে দেই তা 15,000 টাকা বিলাই, তাহলে আমি কি করে খাবো? আমি আপনার কাছে যাচ্ছি, আমি ওনার কাছে কথা শেষ করি। এ ভাবি একটু শান্ত হন। দেখছেন? একটু শান্ত হন। ঈদে পছন্দের ড্রেস কিনে না দেয় স্বামীকে জুতা পেটা করলেন স্ত্রী। আমরা ঘটনার বিস্তারিত জানতে তাদের কাছে যাই। আচ্ছা আপনারা একটু থামুন, প্লিজ 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 থামুন। আচ্ছা আমি দেখতেছি আপনার স্ত্রী আপনাকে জুতা পেটা করতেছি, কি এমন অপরাধ করেছেন যার জন্য এই অবস্থা? এ তো সামান্য ভাই জুতো পিঠা, সারা দিন রাতে আমার মনে করেন যে উঠতেও শান্তি দেয় না, বসতেও শান্তি দেয় না ভাই। কিন্তু কেন? আমি রিক্সা চালা খাই, হ্যাঁ, দিন আনি দিন খাই, তাহলে আমার বউ আমি যেভাবে চালাবি সেভাবে চলবি। ও 15,000 টাকা হইলো পোশাক ধরছে, সেই পোশাক আবদার করছে, দেওয়াই লাগবে। মানে তার পছন্দের পোশাকের দাম 15,000 টাকা। আমার রিক্সা বেচলি 15,000 টাকা বিলাই, রিক্সা বেচে দেই তা 15,000 টাকা বিলাই, তাহলে আমি কি করে খাবো? আমি আপনার কাছে যাচ্ছি, আমি ওনার কাছে কথা শেষ করি। এ ভাবি একটু শান্ত হন। দেখছেন? একটু শান্ত হন। দেখছেন এদের বংশধরই খারাপ, এমন একটা বংশে আমি বিয়ে করেছি। আমার আচ্ছা জীবনটা ঠিক আছে, আমি আপনার স্ত্রীর কাছে একটু জানতে চাইবো। আচ্ছা শুনুন, দেখুন আপনার স্বামী রিক্সা চালায়, একজন রিক্সা চালকের পক্ষে হুট করে এত দামি একটা ড্রেস কেনা একটু কষ্টসাধ্য, তারপরে সামনে ঈদ, আরো তো অন্যান্য কেনাকাটা রয়েছে, আপনি এই আবদারটা না করলেও তো পারতেন। ভাই আমি ওরে ভালোই বলে আজকে আপনাদের জন্য ছাইড়া দিছি, সারা বছর ধরে একটা কাপড় চোপড় দিবে না, এই ঈদে আমাদের কাপড় দিবে না, এইটা যদি বাইনা ধরি, হ্যাঁ রিক্সা বেচলে এই টাকা হইব, আমি গরিব মানুষ, আমার এইটা নাই ওইটা নাই। এই তুই বিয়ে করছিস কি লেগে? হ্যাঁ বিয়ে করছিস কি জন্য? আর আমার বংশ খারাপ। এই বিয়াদবি করিস না, অনেক সহ্য করিস। দেখুন আপনি একটু শান্ত হন। 500 টাকার পোশাক লওয়া যায়। আচ্ছা 15,000 টাকা মুরব্বী, আপনি কি, আপনার পরিচয় কি? আমার মেয়ে। ও উনি আপনার মেয়ে? হ্যাঁ। তাহলে আপনার সামনে আপনার জামাতাকে সে জুতা পেটা করছে? হ্যাঁ। আচ্ছা আপনার কি মনে হয় আপনার মেয়ে কতটুকু অন্যায় করেছে বা ভালো করেছে? আমার মেয়ে তো অন্যায় করেনি। আমার মেয়ে 15,000 টাকার যে এই কাপড়টা চাইছে, কম চাইছে, 30,000 টাকা কাপড় দরকার ছিল। জানেন এই পরিবারটা অনেক বড় লোক আসলো, ওর বাপ যখন আসলো অনেক টাকা পয়সা অনেক কিছু আসলো, বাড়ি বিলি সব কিছু আসলো, এগো বা অবস্থা ভালো আসলো। কিন্তু এরা হলো বহা পরিবার বুঝেন, কোনো কাজকর্ম করে না, বাপও করে নেই, পোলারাও করেনি। এই খাইতে খাইতে রাজারগুলো কিন্তু খাইতে খাইতে বয়া খাইতে খাইতে শেষ হয়ে যায়, সব শেষ করে ফেলাইছে বুঝছেন। দেখেন দেখেন আমার অবস্থা দেখলে বোঝা যায় যে আমার মেয়ে এই ফকিনের করে এই সব কিছু শেষ করে আজকে রিক্সা লইছে। হ্যাঁ আমার মেয়ের কপালটা এই দেখেন বাড়ছে। তো হ্যাঁ সিরা 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 এখন তার জন্য তো আপনি এই শিক্ষা আপনার মেয়েকে দিতে পারেন না, যে অসঙ্গতির জন্য যদি একটা কিছু আবদার করে সেটা যদি পূর্ণতা না দিতে পারে, সে মানে না দিতে পারলে সে জুতা পেটা করবে, তার উপর প্রেশার ক্রিয়েট করে তাকে অপমান করবে, অপদস্থ করবে, মারধর করবে, এই শিক্ষা তো আপনি নিশ্চয়ই দেননি নাকি? তাদেরই কিন্তু অতিক্ত হয়ে গেছে আমার মাইয়া। এই পরিবারে আইছা এই ছেলে নির্যাতন করতে 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 আমার মেয়ের সারা বছরে কি বউরে কি দুইটা শাড়ি দেওয়া যায় না? আমি নির্যাতন করি। দুটো শাড়ি দেওয়া যায় না, দুটো আচ্ছা। প্যাকেজ দেওয়া যায় না। আচ্ছা আপনি কে? গোলামের ঘরে গোলাম। আমার বাইসতে বউ। ও আচ্ছা, আপনার ভাতিজা এবং ভাতিজা বউ ওনাদের সম্পর্ক কেমন, কি যেহেতু কাছাকাছি মানুষ, নিজের বাড়ির মানুষ, ওরা কেমন আছে, মানে ওদের সুখ শান্তি কেমন? ওগো সুখ শান্তি বলতে কিছুই নাই। এই যে আমার বাইস্তাটা দিন রাত পরিশ্রম করে, কোনো সময় রাজমিস্ত্রি কাজ করে, আবার কোনো সময় রিক্সা চালায়, যখন যেটা পায় ওইটাই করে, ওইটা কইরাই না যাই কিছু পকেটে টাকা আসে ওইটা দিয়েই সংসারটা চালানোর চেষ্টা করে। কিন্তু আমার বাইস্তার বউটার তার চাহিদা বিশাল বড় বড়, এতটা চাহিদা যা কিনা একটা বড় লোক পূরণ করতে পারবে না। চাহিদার গোতায় আমারে স্বর্ণ দিয়ে বইরা রাখছে সারা শরীরে তোমার বাঁচতে। দেখোনি? আচ্ছা আমার মেয়ে কি ফকির নি আপনি ঘুমতো? আচ্ছা আচ্ছা দিছেন কিসের জন্য? আঙ্কেল বড়লোক শুনুন আপনাকে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা আপনি তো বড় লোক, আপনার অনেক টাকা পয়সা আছে, তাহলে এই ঈদের দামি একটা ড্রেস আপনার মেয়েকে কিনে দিতেই তো পারেন আপনি। আমি কেন দিমু? হ্যাঁ ছোট থেকে মায়ের আমি দিতে সব দিছি, দামের বাইতে এখন জামাই দিব, ওই গাছ কাইটে হলে বেচা দিব, রক্ত কাইটা কিডনি কাইটে হলে পূরণ করবো। সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সবকিছু। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে সেই পুরুষ সবচাইতে সুখী যার ঘরে একজন সহানুভূতিশীল স্ত্রী আছে। আর আমার এই রিক্সাওয়ালা ভাইটি কেমন সুখী আছে আপনারা জানেন, কিন্তু এর জন্য দায়ী কি? পারিবারিক শিক্ষা। আমাদের পরিবারের থেকে যেসব সন্তানদের শিক্ষা দেওয়া হবে, পরিবর্তিতে মানে তারা বড় হলে সেই শিক্ষাগুলোই কাজে লাগাবে। তাই পরিবার থেকে সন্তানদের ভালো শিক্ষা দিন, তারা যেখানে যাক, যেখানে যেভাবেই থাকুক, তারা সবাইকে নিয়ে শান্তিতে থাকবে, ভালো থাকবে। সবাইকে শুভকামনা দিয়ে আজকের মতো শেষ করছি। আবার কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।